কণার বিচ্ছেদের খবর শুনে কণ্ঠশিল্পী ন্যান্সি শিয়ালের রানী বলে অপমান করলেন। বিপদে পড়লে নাকি কেউ কাউকে ছাড় দেয় না, আর সে যদি শত্রু হয় তাহলে তো কথাই নেই। দিলশাদ নাহার কণা আর ন্যান্সির শত্রুতাটা অনেক পুরনো, কিন্তু কণার জীবনের সবচেয়ে খারাপ সময়ে ন্যান্সি এমন ভাবে অপমান করলেন যা হয়তো মেনে নিতে পারছেন না নেটিজেনরা। গতকাল রাতে হঠাৎ করে কণা ঘোষণা দেন তার বৈবাহিক জীবনে ইতি ঘটেছে। কণা জানিয়েছেন, জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা, ঠিক তেমন বিচ্ছেদও তার ইশারায়। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি তার বিচ্ছেদের কথা স্পষ্ট করে জানিয়েছেন। বিচ্ছেদ মানেই বেদনা, বিচ্ছেদ মানেই অত্যন্ত কষ্টের। কণার জীবনের বিচ্ছেদের খবর ব্যথিত করেছে তার ভক্ত অনুরাগীদের। এ সময়ে শোবিজের অনেক তারকাই কণাকে মানসিক সাপোর্ট দিতে দেখা যাচ্ছে, কিন্তু কণ্ঠশিল্পী নাজমুন নাহার ন্যান্সি যেভাবে অপমান করলেন তা কোনোভাবেই কাম্য নয়। সাধারণ ঘটনাগুলোই বলছি। কণার এই খারাপ সময়ে তার দেয়া বিচ্ছেদের ঘোষণাকে ব্যঙ্গ করে লিখলেন, জন্ম, মৃত্যু, বিয়ে, বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায়। বাণীতে শিয়াল রানী। কণাকে শিয়াল রানী বলে কটাক্ষ করে ন্যান্সি অনেক আনন্দ পেয়েছেন, তা হয়তো অনুমেয়। তবে কি ন্যান্সি পুরনো ক্ষোভ মেটালেন কণার এই বিপদের দিনে? ন্যান্সির এমন পোস্ট ভালোভাবে নেয়নি নেটিজেনরা। অনেকেই বলছেন, আজকে এভাবে শিয়ালের রানী বলে কটাক্ষ না করলেও পারতেন। আবার কেউ বলছেন, আপনার বিচ্ছেদের জন্য অপেক্ষা করতেছি, সেদিন কণাও এর যথাপযুক্ত উত্তর আপনাকে দেবে, শুধু সময়ের অপেক্ষা। তো ভিউয়ার্স, কণার বিচ্ছেদে ন্যান্সির এরকম ঘটনা আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।